আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটা 3 পিস কাট এবং সেলাই কমপ্লিট করে দেখাবো। তো প্রথমে যেটা করব, আমরা এভাবে কাপড়টা ডবল করে ভাঁজ করে নেব এবং ফরম পার্টের উপরে ব্যাক পার্টটাও ভাঁজ করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিলাম, আপনারাও ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। তারপর লম্বার মাপটা নিব, তারপর 6, 12, 20 তিনটা মার্ক করে নেব এবং নিচে গিয়ারের মাপটা নিব। গিয়ারের মাপ নেওয়ার পর এটাকে স্কেল দিয়ে তিনটা মার্ক অনুযায়ী আমরা এটাকে র্যাক দিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তিনটা র্যাক দিয়ে নিলাম, আপনারা এভাবে নেবেন। তারপর শোল্ডারের মাপ নিব আমরা 7 ইঞ্চি। তারপর বডির মাপ 36 এবং 32 আবার 36। বন্ধুরা এটা কিন্তু 36 সাইজের জামা মার্ক করা হয়ে গেছে। এখন যেটা করব, আমরা স্কেল দিয়ে এডি আবার চকের মার্ক অনুযায়ী আমরা এটাকে র্যাক করে নেব, একদম নিচ থেকে শুরু করে একদম শোল্ডার পর্যন্ত। তো বন্ধুরা মার্ক করা শেষ। এখন এটাকে আমরা কাটিং করব। প্রথমে শোল্ডার থেকে শুরু করে এখানে একটু রাউন্ড হবে স্লিপ বসার জন্য। তারপরে বডির থেকে শুরু করে নিচের গিয়ার পর্যন্ত আমরা পুরোটাই কাটিং করে নেব। বন্ধুরা জামা কাটিং কিন্তু এ পর্যন্তই। জামা কাটিং শেষ, কোমরে একটা মার্ক করে নেব। তো বন্ধুরা জামা শেষ। এখন যেটা করব, আমি আপনাদেরকে জামার স্লিপ কীভাবে কাটিং করবেন, জামার মতোই ঠিক ডবল করে ভাঁজ করে নেবেন। একটা স্লিপ ভাঁজ করে নিলাম এবং দ্বিতীয় স্লিপটাও তার উপরে একসাথেই ভাঁজ করে নেবেন। তো বন্ধুরা আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেমভাবেই ভাঁজ করে নেবেন। তারপর স্লিপের লম্বার মাপটা নেবেন। লম্বার মাপ নিয়ে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাউন্ড করে কেটে নেবেন শোল্ডারে। এখানে একটা মার্ক করে নেবেন। তারপর স্লিপের মুখে কতটুকু থাকে 9 বা 10 যার যতটুকু লাগে অতটুকু রেখে এটাকেও কাটিং করে নেবেন। বন্ধুরা স্লিপ এবং জামা দুটোই কাটিং শেষ। এখন জামাটা আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে যেটা করব, এটা ব্যান্ড গল হবে, এই জন্য আমি ব্যান্ডটা নিলাম। ব্যান্ডটাও 10 থেকে 11 ইঞ্চি পরিমাণ করে আপনারা নেবেন বড়দের জন্য। তারপর একটা কাপড় নেবেন, এই কাপড়টার উপরে ব্যান্ডটা এভাবে বসায় নেবেন, আগে কানে দিয়ে সেলাই দিয়ে। তারপর যেটা করবেন, এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন। বন্ধুরা আমারটা ফলো করে আপনারা করবেন, তাহলে সহজ হবে। তারপর যেটা করবো, ব্যান্ডটা উল্টায়া এভাবে কানিটা সেলাই দিয়ে দেবো। বন্ধুরা কানি সেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্যানের মধ্যে সেলাই না পড়ে। তো এক সাইড সেলাই করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে আমরা সেলাই করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দ্বিতীয় সাইডটাও সেলাই করে নিলাম এবং ব্যান্ডটাকে এভাবে উল্টায় নেব। তারপর যেটা করব, আমরা এভাবে টান দিয়ে ধরে এই কানি দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো। তো আরেকটা সেলাই দেওয়ার পর যেটা করব, আবারও আমরা কাপড়টা উল্টায় ধরে ঠিক উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো। বন্ধুরা ব্যানের কানে কিন্তু 3টা সেলাই পড়ছে মোট। এখন যেটা করব, আমরা গোড়া দিয়ে কাটিং করে নেব। তো ব্যান সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, আমরা সামনের গলাটা বসাবো। তাই 3 পিসের সামনেতে গলাটা গোল গলা দেওয়া আছে, এই জন্য আমি গোল গলা নিলাম। আপনারা কিন্তু গলা যেটি না দেওয়া থাকবে এটা কিন্তু অন্য গলাও নিতে পারেন। তো বন্ধুরা এভাবে আমারটা দেখে দেখে আপনারা করবেন। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেবো, তারপর এভাবে ভেঙে আমরা সেলাই করে নেব। তো সামনের গলাও কিন্তু শেষ। এখন যেটা করব, আমরা ভিতর সাইডে বাড়তি কাপড়টাও কেটে ফেলে দেবো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। তারপর শোল্ডার জয়েন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট এবং ফরওয়ার্ড পার্ট দুইটা শোল্ডার জয়েন করে নিতেছি আমি। তো শোল্ডার কিন্তু জয়েন করা শেষ। এটাকে আবার আমরা ডবল সেলাই দিয়ে দেবো যেন মজবুত হয়। শোল্ডার জয়েন শেষ। এখন যেটা করবো, আমরা শোল্ডারে ব্যান্ডটা বসায় নেব, মাঝখান থেকে ধরে এভাবে আমরা বসাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসাইতেছি, আপনারা কিন্তু ঠিক সেমভাবেই বসাবেন, মাঝখান থেকে ধরবেন, নাহলে কিন্তু মেলাতে পারবেন না। তো এক সাইড কিন্তু আমি বসাই নিলাম এবং দ্বিতীয় সাইডটাও আবার মাঝখান থেকে ধরে আমরা এভাবে বসাবো। তো বন্ধুরা আমি যেভাবে সেলাই যাচ্ছি আপনারা কিন্তু এভাবেই সেলাই করবেন, তাহলে সহজ হবে। বন্ধুরা দ্বিতীয় সাইডটা যখন সেলাই করবেন তখন গলাটা দ্বিতীয় সাইডের সাথে বসায় নেবেন, এভাবে ধরে একদম পুরোটাই, একদম এই সাইড থেকে ধরে একদম ওই সাইডের ব্যান্ড পর্যন্ত পুরোটাই সেলাই করে নেবেন। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক আমারটা ফলো করে সেলাই করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা ব্যান্ডটা কিন্তু আমি সেলাই করে নিলাম এবং গলাটা বসায় নিলাম এবং এই বাড়তি কাপড়টা যে আছে এই কাপড়টা কিন্তু আমি কেটে ফেলে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাড়তি কাপড়টা ফেলে দিছি এবং এটাকে এরকমভাবে কাটিং করে নেব যাতে করে গলাটা সেট হয় খুব সুন্দরভাবে, যাতে কুচকায় না থাকে। জামাটা আমি উল্টায় নিলাম, উল্টায় নেওয়ার পরে এভাবে গলাটা চাপ সেলাই দিয়ে দেবো। বন্ধুরা এখানে চাইলে কিন্তু আপনি হাতের কাজও করতে পারেন। তো হাতের কাজের করার সময় নেই এ বলে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। মেশিনে সেলাইও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে মেশিন দিয়েও সেলাইতে পারেন, হাতেও সেলাইতে পারেন। তারপর এই ব্যান্ডটা এভাবে আমরা সেলাই করে নেব। তো বন্ধুরা গলা কিন্তু সেলাই শেষ। এখন যেটা করব, আমরা গলাটার উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দেব, যেন চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিংটা খুব ভালো আসে।
একদম গলা থেকে শুরু করে ব্যান পর্যন্ত পুরোটাই সেলাই করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি, আপনারা কিন্তু এভাবেই দেখে দেখে সেলাই করবেন, তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। তো আমি কিন্তু গলা ব্যান দুটোই সেলাই করে নিলাম। বন্ধুরা আমি কিন্তু ব্যান গলা সেলাই করে নিলাম এবং সামনে দিয়ে গোল গলা বইছে, পিছনে ব্যান গলা বইছে। এখন আমরা যেটা করব স্লিপে চলে যাব। তো প্রথমে যেটা করব স্লিপের মুখটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ ডাবল করে কাপড় ভেঙে আমরা এভাবে মুখটা সেলাই করে নেব। বন্ধুরা একটা স্লিপ সেলাই করে নিলাম এবং দ্বিতীয় স্লিপটা ঠিক সেমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে নিয়ে এভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা আমি দুটি স্লিপে কিন্তু সেলাই করে নিলাম। এখন যেটা করব স্লিপটি বাউ করে নেব। বাউ করে নিয়ে একদম গুঁড়া দিয়ে একটা সাপ সেলাই দিয়ে দেব। বন্ধুরা সাপ সেলাই যখন দিবেন তখন অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যেন সেলাইটা আঁকা বাঁকা না হয়। তো বন্ধুরা স্লিপ কিন্তু আমি সেলাই করে নিলাম। এখন যেটা করব জামার মধ্যে আমি স্লিপটা বসাবো। তো মাঝখান থেকে শোল্ডার থেকে ধরে এভাবে কানি দিয়ে আমি সেলাই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্লিপটা কিভাবে বসাইতেছি, আপনারা ঠিক সেমভাবে বসায় নেবেন। তো একটা স্লিপ কিন্তু আমি বসায় নিলাম। বসায় নেওয়ার পর যেটা করব বন্ধুরা এই সিলির উপর দিয়ে আরেকটা ডবল করে আমরা সেলাই করে নেব, তাহলে কিন্তু স্লিপটা আপনার মজবুত হবে। তো বন্ধুরা আমি কিন্তু সাপ সেলাইটাও দিয়ে দিলাম এবং যেটা করব আমি দ্বিতীয় স্লিপটাও ঠিক আগেরটার মতোই বসাবো। শোল্ডার থেকে প্রথমে ধরবো, তারপর একদম আরমোল পর্যন্ত যতটুকু আসে ততটুকু আমি আবারও কানি দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারা ঠিক সেমভাবে সেলাই করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর না হলে কিন্তু উল্টাপাল্টা লাগবে, আপনারা বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা আমি কিন্তু দ্বিতীয় স্লিপটাও সেলাই করে নিলাম এবং এটাকে ডবল সেলাই দিয়ে দেবো। তো বন্ধুরা এটাও কিন্তু আমি ডবল সেলাই দিয়ে দিলাম। এখন যেটা করব আমরা স্লিপটা মুখে কতটুকু থাকে 9 বা 10 অতটুকু রেখে আমরা কানি দিয়ে সেলাই করব। তো বন্ধুরা কানি দিয়ে সেলাই করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন আপনার সেলাইটা আঁকা বাঁকা না হয়। তারপর একদম কোমর যে একটা মার্ক আছে মার্ক পর্যন্ত আমরা সেলাই করব। তারপরে এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা ডবল সেলাই দিয়ে দেব। বন্ধুরা এক সাইড কিন্তু সেলাই করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও আমরা ঠিক এভাবে মুখে কতটুকু থাকে 9 বা 10 অতটুকু রেখে আমরা স্লিপটার থেকে শুরু করে আর্মল পর্যন্ত এভাবে বডির মাপটা নিব। তারপর বডির মাপ নিয়ে সেলাই করব এবং মাঝখানেও ফিতা ধরবো। মাঝখানে কতটুকু থাকে মাঝখানেও মাপটা নিয়ে নেব। তারপর কোমরে যতটুকু থাকে অতটুকু আমরা মাপ রেখে তারপর এটাও সেলাই করে নেব। কোমর পর্যন্ত সেলাই করে এটাকেও আমরা আবার ডবল সেলাই দিয়ে দেব। বন্ধুরা জামার সাইড কিন্তু সেলাই শেষ, একদম সহজভাবে বোঝাই দিলাম। এখন যেটা করব আমরা সাইডের যে কাঁচা মাথাগুলো আছে মাথাগুলো আমরা কোমর পর্যন্ত সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ করে কাপড় ডবল করে ভেঙে নেব। তারপর কোমর যে মার্ক আছে মার্ক পর্যন্ত আমরা সেলাই করে নেব। এক সাইড সেলাই করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও আমরা ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে এভাবে আমরা পুরোটা সাইড সেলাই করি। বন্ধুরা সাইড সেলাইয়ের সময় আপনি খেয়াল রাখবেন যেন আপনার সেলাইটা আঁকা বাঁকা না হয় এবং মোটা চিকন না হয়, একদম 1/2 ইঞ্চি থাকতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। বন্ধুরা সাইড কিন্তু সেলাই করে নিলাম এবং জামাটা বাউ করে নেব। বাউ করে নিয়ে একদম গুঁড়া দিয়ে আমরা সাপ সেলাই দিয়ে দিব। বন্ধুরা সাপ সেলাইয়ের সময় আপনার খেয়াল রাখতে হবে যেন আঁকা বাঁকা সেলাই না হয়। তো বন্ধুরা এক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় সাইডটাও আমরা আগেরটার মতোই সেলাই করে নেব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে সেলাই করবেন। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও আমারটা ফলো করে সেলাই করবেন। তো বন্ধুরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে যখন ভাঙবেন যেন মোটা চিকন না হয় এটাকে আপনি খেয়াল রাখতে হবে। বন্ধুরা একটা সাইড কিন্তু আমি সেলাই করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে এটাকেও সেলাই করে নেব। তো বন্ধুরা দুটো সাইডই কিন্তু সেলাই করা শেষ। এখন যেটা করব আমরা জামাটা বাউ করে নেব আগেরটার মতোই। বাউ করে নিয়ে এভাবে গুঁড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা চাপ সেলাই দিলে কিন্তু জামার ফিনিশিং খুব ভালো আসে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জামা সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করবো আমরা ব্যাক সাইডের আমরা নিচটা সেলাই করে নেব। তো নিচটাও কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙেই সেলাই করব, ডবল করে ভেঙে নেব। তো বন্ধুরা নিচটা সেলাই শেষ, এটাকে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিলাম। বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।